कि हज़रत अली दुनिया ज़मीने चले एलेन ओ যুবকেরা ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা বগিরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মায়ের নাম ছিল হযরত ফাতেমা ওনার বিবির নাম ছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ফাতেমা ওনার আম্মা উনি যখন মায়ের পেটে ছিলেন বাচ্চা পেটের মধ্যে কাবা শরীফে চাদরে চলে গেলেন কাবা শরীফ কোনা পরিষ্কার করেন আল্লাহ পাকের হুকুমে বাচ্চা প্রসবের বেদনা উঠে গেল হযরত ফাতেমা কাবা শরীফের ভিতরে চলে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের ভিতরে পাঠিয়ে দিলেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান হযরত আলী কাঁদে হযরত আলী নড়ে চোখ দুটো খুলে দেখেন সবাই বলে কানা ছেলে সবাই বলে অন্ধ ছেলে ও আল্লাহ নবী কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী পাশে দেখিয়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালা শরীফ নিয়ে দুটো চোখে বলিয়ে দিলেন দুটো চোখে লাগিয়ে দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো খুলে দেখেছেন সর্বপ্রথম আল্লাহ নবী নূরের চাঁদ মুখখানা দেখলেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান সব বলছে কানা ছেলে হয়েছে হুজুর কাছে দাঁড়িয়ে খালি লালা শরীফ দিয়েছে তখনই চোখ খুলে দেখেছে আল্লাহ নবী আরেকবার লালা দিয়েছে কবে ওটা ছিল খাইবারের যুদ্ধের দিন খাইবারের বীর বিজয় সেনাপতি ছিলেন মাওলাই আলী মুর্তদা রাদিয়াল্লাহু আনহু জোরে বলুন না সুবহানাল্লাহ যুদ্ধ করতে করতে লোহার একটা খিল ছিল লোহা যার ওজন ছিল 100 মণ 4000 কেজি হযরত আলী ওই 4000 কেজি কে টান দিয়ে খুলে ফেলেছে ওটা যখন ফেলেছে 80 হাত ধরে ছিটকে গিয়ে পড়েছে সুবহানাল্লাহ বলে 40 জন সাহাবা ওই 4000 কেজি তোলার চেষ্টা করেছে 40 জন মিলে তুলতে পারে হযরত আলী একাই খুলে নিয়েছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ খাইবারে আমার হুজুর হাতে ওয়াজ করতে গিয়ে বললেন আগামী কাল আমি এমন একজনকে ঝান্ডা দেব তার হাতে আল্লাহ খাইবার ফতে করবেন আর যাকে ঝান্ডা দেব তাকে আল্লাহও ভালোবাসেন আমি নবী আমিও ভালোবাসি বলুন না সুবহানাল্লাহ ওমর ফারুক বলেছেন আমার জীবনও আমি আমার এত আশা করিনি ওই রাতে যত আশা করেছিলাম যে ঝান্ডাটা যেন আমি পাই হুজুরের নামাজ হয়ে গেল আমার নবী বললেন আইনা আলী ইবনে আবি তালিব আবু তালেবের ছেলে আলী কই রাদিয়াল্লাহু তাআলা সাহাবারা বলে হুজুর ওনার চোখে বিমার দেখতে পায় না তাবুর মধ্যে আছে হুজুর বলেন ডাকো নবী পাকের কাছে সালাম দিলেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর হাতে ঝান হুজুর চোখে দেখতে পায় আল্লাহ নবী লালা শরীফ নিয়ে দুটো চোখে লাগালেন আল্লাহ পাকের হুকুম হযরত আলী হুজুরের চোখ আল্লাহ ভালো করে দিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ সেই হযরত আলী কোন বর্ণনায় 7 কোন বর্ণনায় 9 বছর বয়সে মুসলমান হয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ নবী জানাকে ছোটবেলাতেই নিজের কাছে রাখতেন ছোট থেকে হুজুরের সাথে ঘুরতেন ইসলাম জাহানের চতুর্থ খলিফা নবী বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা আমি নবী গোলাম ইলমের শহর আমার আলী হলো তার দরওয়াজা জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী বলে মান কুনতু লাহু মাওলা ফা আলীউল মাওলা যে ব্যক্তি আমি নবী আমাকে তার মাওলা মনে করে সেজন্য আমার আলী ওকে তার মাওলা মনে করে লাই জোরে বলেন না সুবহানাল্লাহ 40 হিজরি 21 রমাদান ফজরের নামাজ কুফা জামে মসজিদ হযরত আলী হুজুরকে তলোয়ারের বাড়ি আঘাত করা হয়েছিল আব্দুর রহমান বিন মুনজিম এই মুনাফিকটা যার জীবনী পড়লে অবাক হয়ে যাবে চোখ বন্ধ রাখলো জবানটা আল্লাহ আল্লাহ জিকিরে কাঁপতো না আব্দুর রহমান বিন মুনজিম তলোয়ারের মধ্যে ঘাত কেটে বিষ ঢুকিয়েছিল বিষ কেন এই তলোয়ার নিয়ে হযরত আলীকে মারবো এতে যদি শহীদ না হয়েছে ওই জায়গায় মারবো যেখানে রক্ত বার হবে এই বিষ যদি রক্তের সাথে মিশে যায় তাহলে হযরত আলী আর থাকলো না এত কঠিন বিষ ছিল কিতাব এসেছে ওনার শরীরের বস্তুগুলো সব খসে করে যাচ্ছিল হযরত আলী
হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন, এই তিনজন খলিফা শাসন চালনার কেন্দ্র ছিল মদিনা শরীফ। উনি চেঞ্জ করে দিলেন কুফা। 40 হিজরি কুফা শাসন চালান। ফজরের নামাজে যায়, মুনাফিক তলোয়ার নিয়ে চাদরের মধ্যে এলে মসজিদে বাইরে শুয়ে আছে। হুজুর যখন ফজরে যেতেন সবাইকে ডাকতে ডাকতে যেতেন, বাইরে থেকে উঠিয়ে দিয়ে হুজুর চলে গেলেন কুফা জামে মসজিদ। ফজরের নামাজ 40 হিজরি সুন্নাত পড়ে ইমামের জায়গায় যান, সব যখন কাতার দিচ্ছে মুনাফিকটা সে হুজুরের পিছনে, সব যখন নামাজে মগ্ন, চাদরের ভেতর থেকে তলোয়ার বার করে পিছন দিক থেকে হযরত আলী হুজুরকে মেরে দিল। হযরত আলী মুর্তদা মেহরাবের মধ্যে পড়ে গেলেন, এত রক্ত বার হলো ওনার দাড়িটাও রক্তে ভিজে গেল। হুজুরের দাড়ি ওটাও ভিজে গেল। হযরত আলী বলে ফেললেন, ফুস্তু রাব্বিল কাবা, আল্লাহর কসম আমি আলী জয়ী হয়ে গেলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আলী একবার বিমানে পড়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী বাড়িতে চলে গেলেন, কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়াতে পারলেন না, উঠতে পারলেন না। আল্লাহ পাকের নবী হুজুর দিয়া মাফ করুন, মুস্তাগিরা ক্ষমা করুন, আমি আলী যে কমজোর হয়ে গেলাম, আমি আলী যে বিমানে পড়ে গেলাম, হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না, হয়তো আমি আর বেশি দিন থাকবো না। আল্লাহ পাকের নবী হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, হয়তো আল্লাহ পাকে ডাকে শিখিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা জামাতারি তুমি এখন শহীদ হবে না বাবা, তখন তুমি শহীদ হবে, শরীরের রক্তে তখন দাড়িটা ভিজে লাল হয়ে যাবে, দাড়িটা রক্তে লাল হয়ে যাবে, তখন তুমি শহীদ হয়ে যাবে। হযরত আলী মেহরাবের মধ্যে পড়ে গিয়ে সাহাবাদের জানিয়ে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমি আলী, আল্লাহ নবী আমাকে ভবিষ্যৎবাণী করে দিয়েছিল, ও বাবা জামাত আলী শরীরের রক্তে যখন দাড়ি ভিজে লাল হয়ে যাবে তখন তুমি শহীদ হবে। আমি আলী বুঝতে পেরে গিয়েছি আর আমি বেশি দিন বাঁচবো না, শহীদের সময় হয়ে গেল। ফুস্তু রাব্বিল কাবা, আল্লাহর কসম আমি আলী জয়ী হয়ে গেলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই যে দাড়ি রক্তে ভিজে গেল, ওটা আল্লাহর নবী আমাকে বলেছে, আলী দাড়ি যখন শরীরে রক্তে ভিজে যাবে তখন তুমি শহীদ হবে। 21 রমাদান ওনাকে তলোয়ারের বাড়ি মেরেছে, 24 রমাদান 40 হিজরি হুজুর শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবারা দিনের জন্য যেভাবে কুরবানি দিয়েছে, দিনের জন্য যে কুরবানি, আল্লাহু আকবার। 8ম হিজরি 20 রমাদান 10,000 সাহাবা আল্লাহর নবী কাবা শরীফের সামনে ঝান্ডা তুলে দিলেন। জোরে বলে আলহামদুলিল্লাহ বললেন না? সাহাবারা রোজা রেখে মক্কা বিজয় করেছে। আমাদের বাড়ির ছেলেটা ওই সন্ধ্যের পরে রোজার ইফতারের পরে বাজারে গিয়ে বলছে, রোজার কিছু মনে হচ্ছে না, আমি যে কাটছে কিছুই মনে, কি করে মনে হবে? ওই সাহারি করে এসি চালিয়ে ঘুমিয়ে তো বেলা 3টে উঠেছো, গোসল করে ফোন ঘেটে আফতারির 15 মিনিট আগে বার হয়েছে। ওই ছেলেটা রোজার কিছু বুঝতে পারবে বলে মনে হয় আপনাদের? জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, কোরআন শরীফ তেলাওয়াত করে না, ও কি রোজার বুঝবে? সারা দিন ঘুমিয়ে কাটিয়ে দিল। ঠিক বলছি না ভুল বলছি? সারা দিন ও তো ঘুমিয়ে কাটিয়ে দিল, জোহরের নামাজ পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে। ওই ছেলেটা বাইরে গিয়ে গল্প করলো, এবছর রোজার কিছু বুঝতে পারলো না। রোজার যদি কষ্ট না বুঝতে পেরেছো, গুনাহ মাফ হবে কি করে? যদি কষ্টই না করলে গুনাহ মাফ হবে না। নামাজ পড়াটা আরাম না কষ্ট বলে? এটা হ্যাঁ গো, নামাজ পড়াটা আরাম না কষ্ট? আরাম। ফজরের নামাজ ঠান্ডায় কাঁপতে কাঁপতে গিয়ে নামাজ পড়ছে, আরাম হচ্ছে না কষ্ট হচ্ছে? ঠান্ডায় কাঁপতে কাঁপতে ছুটেছে, কারণ আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসা। সুবহানাল্লাহ বলে
রাতের পর রাত জেগে জেগে তাহাজ্জুদে নামাজ পড়ছে, আরাম না কষ্ট, তারাবির নামাজ 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছে, মুরব্বি বাপটা কোমরটা কুঁজো হয়ে গেছে, বসে নামাজ পড়ে না, দাঁড়িয়ে পড়ছে। সুবহানাল্লাহ বলে। আমাদের পটিয়া গ্রামে এমন মুরব্বি নাই, কোমরটা কুঁজো হলো, দাঁড়িয়ে নামাজ পড়ছে। ওহ সুবহানাল্লাহ বলে, জলে বলে। কিন্তু দুঃখ আর কষ্ট, আমাদের বাড়ির যুবকগুলো বলে 1.5 ঘন্টা দাঁড়ানো যায়, যন্ত্রণা হচ্ছে কেন? এই এতক্ষণ তারাবির নামাজ দাঁড়িয়ে পড়া যায় না। 1.5 ঘন্টা তারাবির নামাজ পড়তে গেলে কষ্ট হয়, 3 ঘন্টা দাঁড়িয়ে ফুটবল খেলা দেখতে গেলে কষ্ট হয় না? একটু হ্যাঁ আমি আশাতে আপনাদের রাগ হয়ে গেল, এই আলোচনায় কষ্ট নিচ্ছেন আপনারা? কে বলে এলাকায় ফুটবল খেলা হলো 3 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুই মনে হয় না, বরং বাড়ি ফেরার সময় বললো আরো আধ ঘন্টা হলে ভালো। 3 ঘন্টা দাঁড়িয়ে আপনাদের এলাকায় মাঠগুলো সব স্পেশাল চেয়ার দিয়ে আছে, এখন গদি দিয়ে আছে, বসে বসে দেখার জন্য সব দাঁড়িয়ে দেখছে, কোন বসার গল্প, বড় জায়গা ছাড়লার পালা, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, ওই সামনে থেকে পিছনে এসে বাদাম খেয়ে যাবে, বলা হয়ে গেছে এই শহরে আমাদের জায়গা ছাড়লে আমার কিছু জায়গা, ঠিক বলছি না ভুল বলছি? তারাবির নামাজ 1.5 ঘন্টা, হিসাব করে দেখেন 30 মিনিট বসে আছি, তাশাহুদ করেছি, দরুদ শরীফ পড়েছি, দুআয়ে মাসুর পড়েছি, সালাম ফিরিয়েছি, সুবহানাল্লাহিল মুলক ওয়াল মালাকুতি, সুবহানাল্লাহিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া জাবারুত পড়েছি, দোয়া করেছি, সর্ব হিসাব করলে আধ ঘন্টা খালি বসেই কেটে গেল। তারপরও আমাদের বাড়ির ছেলেগুলো বলছে 1.5 ঘন্টা দাঁড়িয়ে নামাজ পড়া যাবে না। আবার তো ইদানিং আমাদের সমাজে কিছু কিছু মসজিদে 5G নামাজ চলছে, আপনারা জানেন না 5G? এই আগে সেই ফোনে 2G নেট থাকতো, খোলে না, কখন ওইটা ক্লিক করেছে ঘুরেই যাচ্ছে, ঘুরে বাফারিং হচ্ছে না, কি বলতো খোলে না। এখন কত জি বলে 5G, বিভিন্ন জায়গায় 7G 8G চালু হয়ে গেছে। ইদানিং আমাদের সমাজে কিছু কিছু মসজিদে 5G নামাজ, জানেন কেন বলেন? মুসলিমরা বলেছে ইমাম সাহেব 3G কাজ হচ্ছে, 5G চালা, ইমাম চালিয়ে দিল, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, তাআল্লিন, নাউজুবিল্লাহ বলে, জোরে বলেন নাউজুবিল্লাহ, লা ইয়ালামুল্লাহু আকবার, এর মাঝখানে কি বললো? নামাজ হবে? এখন কোরআন শরীফের সঙ্গে বিয়াদবি করা হচ্ছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়ারাতিলিল কুরআন তারতিলা, কোরআন শরীফ শুদ্ধ সহকারে তারতিল সহ আদায় করতে হবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। কি নামাজ? সবল না আপনার নামাজ পড়তে আল্লাহকে সিজদা, নামাজ পড়তে যায় পকেটে ফোন, কে ফোন করলো রে, ওই ছেলেটা নাকি টাকাটা যে দেবে বলেছিল, নামাজটা শেষ হলে ফোনটা দেখেছে, নামাজ পড়তে মন কোথা, একটু উত্তর দাও, মন কোথা, কোথায় মন? ফোনে চলে গেল। আচ্ছা বলেন তো, যখন ফোনে গেম খেলেন আযান হলে মন কোথা? মসজিদান গেমে, চলে বলে, যখন গান শুনছে আযান হলো মন কোথা? গানে না মসজিদে, জোরে বলে, যখন খেলা দেখছে মন কোথা? খেলায় না মসজিদে। ওই গুনাহ করার সময় তো মসজিদে মন টানছেন, তখন তো পুরো একদম যা করতেন সলিড, ইবাদতের সময় মনটা মোবাইলে চলে গেল, তাহলে আমাদের জন্য উত্তম মসজিদে যখন যাব ফোনটা বাইরে রেখে দেওয়া, তখন 1 ঘন্টা ফোন ফ্রি, 25টা মিস কল হোক না, তো কি হয়েছে? কেউ ইন্তেকাল হয়েছে, হয়ে গেছে, আল্লাহর হুকুম চলে গেল, আপনিও যাবেন আমিও যাব, 2 দিন পরে আর 2 দিন আগে এসে দেখলে 15 আর বলিস মোরে ইন্তেকাল হলো, আচ্ছা ঠিক আছে, এতক্ষণ তুই নামাজ পড়ছিলাম, আপনি ওই 15টা মিস কল ফার্স্ট যে ফোন করলো তখন তুলে কি করতে, মাছিয়ে ফেলছে, ওকে বাঁচাতে পারতেন আপনি, তাহলে অত রিস্ক নেওয়ার কোনো ব্যাপার না, মরণ হবে, মৃত্যুকে সত্য আবার কি আপনি পাবেন, মরণ আপনারও হবে আমারও হবে। পটিয়া গ্রামের মসজিদে গিয়ে দেখেন, বড় মসজিদটা বাইরে একটা খাটিয়া চলছে, প্রত্যেকের গ্রামে একটা করে আছে, ঠিক না ভুল? আপনার গ্রামে খাটিয়ায় উঁকি মেরে দেখবেন ঝুল হয়ে গেছে, ঝুল বোঝেন? ঝুল বোঝেন আপনারা? কেন হলো বলেন তো? অনেকদিন খাটিয়াটা নাবে না, কি কি সমস্যা কি আমাকে বলেন, কি বলছেন? ও ভাতটা তাহলে বলবেন তো, আমি তোরে একসাথে জড়িয়ে দিচ্ছি, বাদশালা মসজিদে খাটিয়া ঝুল ঝুল, আমার গ্রামে আছে, সবার গ্রামে আছে,
ওই স্টিলের খাট এখন চলছে, হাত দিয়ে ভাবে টেনে দেখবেন হাতে ধুলো পড়েছে। কেন বলে? অনেকদিন নাবে না। আজকের পর থেকে খাটিয়াটা যার জন্য প্রথম নাম, ওটা আপনি হতে পারেন, আমিও হতে পারি। আজকের পর থেকে এই ভাতশালা গ্রাম সহ প্রত্যেকের গ্রামে প্রথম তার কবর খোঁড়া হবে, ওটা আপনিও হতে পারেন, আমিও হতে পারি। কথা ঠিক বললাম না ভুল বললাম? নামাজ পড়ছেন, ফোন এসেছে, অসুখী যা কি হয়েছে এসেছে, ওই ফোনে যখন কথা বলেন আজান হয়, কই মন মসজিদে আসছে না তো? মসজিদে যখন মন এসেছে ফোনের দিকে মন যাবে কেন? ইবাদত করার সময় খাত হয়ে গেল, ফোন ঘাটার সময় কই আমাদের ফোন ঘাটার মধ্যে কোনো মনের দিকে হচ্ছে না তো? তাহলে ইবাদতটা ইবাদতের মতন করতে হবে। জলসায় বসে বসে খেলা ছয় মেরে যায়, আবার কি হলো, এই দুটো উইকেট পড়ে গেল। অশুনছেন, খেলার স্কোর দেখছেন না, নাউজুবিল্লাহ মিন যালিক, মুহাব্বত রাত ওই খেলার স্কোর দেখতে দেখতে হুজুরের ওয়াজ শুনেন না তো? এটা কি ওয়াজ, আগে কি ওয়াজ শুনেন না তো? ওয়াজ শুনতে শুনতে খেলা শুনতে দেখছেন কেন? ইবাদতের জায়গায় আপনি এদিক ওদিক দুটোই রাখছেন, আর নোংরামির জায়গায় শুধু একদিকে রাখছেন কেন আপনি? আমার ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মহিলারা, ভালো হয়, সাহাবারা রোজা রেখে মক্কা ফাতেহ, মক্কা বিজয়, কাবা শরীফের সামনে ঝান্ডা তুলে দিয়েছে। জোরে বলে, আরেকটু জোরে বলে। কত কদিন আগে এটা নদিয়া আর উত্তর 24 পরগনা বর্ডার, এটা সামান্য গেলে নদিয়া, এই 5 মিনিট, ঠিক না বলবো? সামান্য এই কোনটাই করাচি গেলে নদিয়া, ও এই দিকটা আচ্ছা আমার তাহলে ভুল লাগছে, মানে এই সাইডটা গেলে নদিয়া, সামান্য এই সেন্ডাগা ফেন্ডাগা পার হয়ে গেলে নদিয়া পড়েছে। আশুদি, নূরপুর, সত্যপল নদিয়া। কদিন আগে নেটে দেখলাম কে যেন বলে দিল ইসলামে নাকি বলা হয়েছে অন্য ধর্মের লোককে দেখলে হত্যা করো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে, শুনেন না আপনারা এগুলো? ষষ্ঠ হিজরিতে একটা রাসূলুল্লাহর সাথে মক্কার কুরাইশদের চুক্তি হয়েছিল। চুক্তিটার নাম সুলে হুদাইবিয়া। ইসলাম হিস্টরিতে হুদাইবিয়া সন্ধি বলা হয়। হুদাইবিয়া চুক্তি, ওর মধ্যে লেখা হয়েছিল আমাদের উভয়ের মধ্যে 10 বছর কোনো যুদ্ধ হবে না, আমাদের উভয়ের মধ্যে তোমরা করবে না, আমরা কত বছর? 10 ইয়ার্স, 10 বছর। এই চুক্তিটাকে কুরাইশরা প্রথমে ভঙ্গ করলো। আল্লাহ পাক তখন নাযিল করেছিলেন কবে? নবম হিজরি 9 নম্বর সূরা সূরা তাওবা আল্লাহ নাযিল করলেন। কি হাবিব, যারা চুক্তি ভঙ্গ করেছে তাদের যেখানে পারবেন সেখানে হত্যা করবেন, সমস্ত লোককে না। যদি অমুসলিমকে দেখলে হত্যা হুকুম ইসলামে হতো, তাহলে মুসলিম দেশগুলিতে অমুসলিমরা মুখ ফুলিয়ে ব্যবসা করতে পারত না। কথা বুঝছেন না? বোঝেন? আবু দাউদ শরীফে একটা রিওয়ায়াত আছে, আবু দাউদ শরীফ এগুলো নিয়ে সোশ্যাল সাইটে আমাদের কিছু নিরীহ হিন্দু ভাই তারাও এই তোরে 2-4টা কমেন্ট করে দিল। কেন? তারা জানে না ইসলামকে যত নোংরামি দুর্নাম দেবে, ইসলামের নূর আল্লাহ তত ছড়িয়ে দেবে। সুবহানাল্লাহ বলে। আমি তো আজ করছি, যদি কারো সন্দেহ হয় বাংলা কোরআন শরীফটা মোবাইলে লোড করেন, সূরা তাওবা খোলেন, 1 থেকে 6 নম্বর আয়াত পড়েন, আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। বাংলা মোবাইলে লোড করে পড়ে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আবু দাউদ শরীফের রিওয়ায়াত আমাদের নবী বলে, যদি কোনো মুসলমান অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হত্যা করে, অমুসলিমের মাল ছিনিয়ে নেয়, অমুসলিমের উপর কষ্ট দেয়, আল্লাহর নবী বলে আমি নবী কিয়ামতে ওই অমুসলিমের পক্ষ নিয়ে মুসলিমের বিরুদ্ধে আল্লাহর আদালতে আমি রাসূলুল্লাহ বিচার জানাবো। তারপরও বলবেন ইসলাম অমুসলিমকে কষ্ট দিতে বলেছে। বুখারী শরীফের রিওয়ায়াত আছে, মান কাতালা মুআহাদান লাম ইয়ারা রাহিহাতাল জান্নাতি ওয়া ইন্না রিয়াহা তুজাদু মিন মাসিরাতি 40। হুজুর বলে বুখারী শরীফের রিওয়ায়াত, যে ব্যক্তি কোনো মুআহাদ চুক্তি আবদ্ধ হয়ে কোনো অমুসলিমকে কোনো বন্দীকে হত্যা করবে, চুক্তি করে, শর্ত করে, যুক্তি করে নিরীহ কোন বন্দী কোন অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করবে, আমার নবী বলে ওই মুসলমানটা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। তারপরে নবী বলেন 40 বছরের রাস্তা, এত দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে। যে মুসলমান অন্যায়ভাবে কোন অন্য ধর্মের লোককে হত্যা করবে, ওই মুসলমান জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। তারপরও বলবেন ইসলামে অমুসলিম দেখলে হত্যার হুকুম দেওয়া হয়েছে, এভাবে বলতে
বলতে হয় না, এভাবে বলতে হয়। এই যারা চুক্তি করে ভঙ্গ করেছিল আল্লাহ পাক হুকুম দিলেন তাদের যেখানে বাবের হত্যা করবে। ইসলাম কেন? এটা গোটা পৃথিবীর নিয়ম। এটা ভারতের সাথে কত দেশের চুক্তি আছে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে? 5 বছরের চুক্তি আছে। 3 বছর যদি চুক্তি পূরণ করে 2 বছর যদি বলে দেবো না, অশান্তি হবে না? হবে না? কথা বলতে হবে। তুমি ডিল করলে আমাকে তাহলে ধোকা দিলে, আমি তখন অন্য দেশের সঙ্গে ডিল করতে পারতাম। এই 5 বছর আশা দিয়ে 3 বছর মাল দিয়ে দিচ্ছ না, না না না, মাল দিতে হবে না, দেবো না, অশান্তি শুরু হয়ে যাবে। তো আল্লাহর নবী এই অষ্টম হিজরি 10,000 সাহাবা করে রমাদান কাবা শরীফের সামনে ঝান্ডা তুললেন, মক্কা বিজয়ে জয়দান। সুবহানাল্লাহ। হুজুর কাবা শরীফের কাছে দাঁড়িয়ে ডাকেন উসমান ইবনে তালহা, উসমান ইবনে তালহা, দাও কাবা শরীফের চাবি দাও। কে উসমান ইবনে তালহা? আল্লাহ নবী হিজরতের আগে দাঁড়িয়ে গেলেন। ও যুবকে, আল্লাহ নবী কাবা শরীফের কাছে ডাক দিয়ে ও উসমান ইবনে তালহা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা আমার কাঁদে, আল্লাহর কাবা শরীফের ভিতরে যাব, আল্লাহর কাবা শরীফের ভিতরে ঢুকবো। হযরত উসমান ইবনে তালহা তখন উনি মুসলমান ছিলেন না, আল্লাহ নবীকে জানিয়ে দিয়ে ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সবাইকে চাবি দিল, আপনাকে কাবা শরীফে চাবি দেব না, আপনাকে কাবা শরীফে ঢুকতে দেব না। আল্লাহ নবী মনের কষ্ট নিয়ে সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে জানিয়ে দে ও উসমান ইবনে তালহা, তুমি আজকে আমাকে ফিরিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দিন দিয়ে দেবে, এমন একটা সময় দেবে, আমি নবী আমার হাতে দে, আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের চাবিটা উঠিয়ে দেবে, কাবা শরীফের চাবিটা দিয়ে দেবে, আমি নবী যাকে খুশি চাবি দেবো, বাধা দিবার কেউ থাকবে না, আটকাবার কেউ থাকবে না। ও যুবকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চাবিটা নিয়ে আল্লাহ পাক কাবা শরীফের ভিতরে চলে গিয়ে কাবা শরীফের ভিতর থেকে নোংরাগুলোকে বাইরে বার করে দে। আল্লাহ নবী নামাজটা আদায় করে হুজুর আমার বাইরে দাঁড়িয়ে গিয়ে ও উসমান ইবনে তালহা সেদিনের কথা কি মনে পড়ে? সেদিনের কথা কি স্মরণ হয়? আমি নবী জানিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের চাবিখানা আমি নবী আমার হাতে উঠিয়ে দেবেন, যাকে খুশি চাবি দেবো, বাধা দিবার কেউ থাকবে না, আটকাবার কেউ থাকবে না। ও উসমান ইবনে তালহা, আমি নবী আজকে দিনে আল্লাহ পাকের কাবা শরীফের চাবিখানা তোমার হাতে উঠিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি নবী জানিয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কাবা শরীফের চাবিখানা তোমার খানদানের হাতে রেখে দেবেন। জোরে বলুন সুবহান। সেই দিন ফিরিয়েছো, এই দেখো চাবি আমার হাতে। আর আমি বলেছিলাম যাকে খুশি চাবি দেবো, কেউ বাধা দিতে পারবে না, চাবিটা আমি নবী তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই চাবিটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমার খানদানের হাতে রেখে দেবে। উসমান ইবনে তালহা বলে হুজুর যখন চাবি দিচ্ছে মনে হচ্ছে চাবি না, আল্লাহ আমার অন্তরে ঈমানের নূর দিয়ে দিলেন। জোরে বলো। এখনো পর্যন্ত ওই খানদানের হাতে চাবি আছে। সৌদির বাদশা বিভিন্ন মহল থেকে ওই খানদানের কাছ থেকে চাবি সরাবার চেষ্টা করলে আজও পারে না। সুবহানাল্লাহ। হুজুরের দোয়া, হুজুরের দোয়া। গোটা পৃথিবীর মুসলমানের করুণ অবস্থার পিছনে ওরাও কিন্তু কম দায়ী না। ঠিক বলছো না ভুল বলছি? অ্যাসিস্ট্যান্ট ফাইলে ওদের নাম এসেছে। এডুকেটেড যুবকগুলো জানে অ্যাসিস্ট্যান্ট ফাইলটা কি জিনিস। অ্যাসিস্ট্যান্ট ফাইল ওদের নাম এসেছে। গোটা পৃথিবীর যারা মাথা সবার নামে অ্যাসিস্ট্যান্ট ফাইলের মধ্যে আছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? অ্যাসিস্ট্যান্ট ফাইলে তথ্য পড়লে শরীর শিউরে উঠবে। রেপ আর ধর্ষণটা অ্যাসিস্ট্যান্ট ফাইলের নরমাল ব্যাপার। ওই ফাইলের কাছে এটা নরমাল, ওই ফাইলের কাছে অ্যাসিস্ট্যান্ট ফাইল। আমার অ্যাসিস্ট্যান্ট ফাইল 2 বার হয়েছে মহারাষ্ট্রে, জ্যোতিষী বার করেছে কঠিন ফাইল। নাউজুবিল্লাহ বলে ওরা আবার আমাদের সভ্যতার বুদ্ধি শেখাতে আসে।
ইসলামে মেয়েদের সম্মান, মেয়েদের বোরকা পরে বস্তা পরে ঘরে, তাই ওই বস্তা পরে ঘরে জ্যোতিষী ঘুরিয়েছে বস্তা পরে। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। ইসলামকে দুর্নাম করতে এসেছো, তোমার চেহারা গোটা পৃথিবীর কাছে আল্লাহ খুলে দিয়েছে। কথা ঠিক না ভুল বললাম? দিনকে অপমান করতে এসেছো, লোকের কাছে তুমি থুতু ছিটাবার লোক নেই এখন। তোমার দিকে যে লোক থুতু ফেলবে, লোক ওটাও ঘৃণা করছে, আমার থুতু ওকে দেবো ওই নোংরা লোকটাকে। ঠিক বলছি না ভুল বলছি? যে অ্যাপস্টেন ফাইল 2 মহারাষ্ট্রের জ্যোতিষী বার করেছে, কঠিন পরিস্থিতি। অ্যাপস্টেন ফাইল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এদের কাছে শুনতে হয় আমাদের করে আমার নবী 6 বছরের সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেছে। আল্লাহর নবী 9 বছরে মাকে নিয়ে ঘর শুরু করেছেন। সুবহানাল্লাহ। হুজুরের 9 বছরে মা আয়েশাকে বিয়ে করা, আমাদের সমাজে হুজুরকে কিছু কিছু লোক গালি দেয়। 3 বছরের মেয়েকে 4 বছরের মেয়েকে বিয়ে করেছে। অনেক মনীষীদের নাম আপনাকে বলতে পারি, অনেক মনীষীদের নাম আপনাকে বলতে পারি। কারো কারো বিশ্বাসে কুকুর যে কেন ওইভাবে সঙ্গম করে রাস্তাঘাটে, ওইভাবে কেন ঘোরে, কার অভিশাপ আছে ওটাও আমরা বলতে পারি। কারো কারো বিশ্বাসে কুকুর রাস্তাঘাটে ওইভাবে কেন থাকে, ওইভাবে কেন নোংরা, আমাদের কাছে নোংরা হলো, ওদের কাছে ওটাই স্বাভাবিক। মিলিত হয় কার অভিশাপ ওটাও আমরা জানি। ইসলামকে দুর্নাম করছো, সতীদাহ প্রথা কিন্তু আমরা ভুলি। বয়স্ক বয়স্ক লোকগুলি অল্প বয়সে মেয়েগুলিকে বিয়ে করত, বুড়োটা মারা গেলে ওই বাচ্চা মেয়েটাকে জিন্দা ওই চিতার সাথে বেঁধে দিয়ে দাহ করা হতো। বলেন শিক্ষিত ভাইরা, ঠিক বলছি না ভুল বলছি? ওকে বলা হয় ইতিহাসের পাতায় সতীদাহ প্রথা। রাজা রামমোহন রায় এই সতীদাহ প্রথার বিরোধী করেছিলেন। রাজা বাল্য বিবাহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিরোধী করেছিলেন। বলছি না ভুল বলছি? আজকে আপনি আমাকে শিখাচ্ছেন ইসলামে মেয়েদের ইজ্জত আছে না? আমার রাসূল বলেছেন, যখন মেয়েদের করে কেবলমাত্র ভোগের জন্য ব্যবহার করা কথা, নিজের নিজের মেয়েকে বালু সরিয়ে বালুর মধ্যে ফেলে চাপাতে মেরে ফেলতো। আমার রাসূল তখন বলে, আল্লাহ কাউকে যদি 3টে মেয়ে দেয়, ওই 3টে মেয়েকে যদি দ্বীনের শিক্ষা দিয়ে অন্যের ঘরে পাঠাতে পারে, আল্লাহ ওই মা বাপের নামে আল্লাহ জান্নাত কবুল করে নেবে। জোরে বলে। হুজুর বলে, কারো যদি 2টো মেয়ে হয় আল্লাহ তাকেও জান্নাত দেবে। সাহাবী বলে, হুজুর কার যদি একটা মেয়ে হয়, হুজুর বলে সে যদি তার ওই একটা মেয়েকে পরীক্ষিত দ্বীনের শিক্ষা দিয়ে অন্যের ঘরে পাঠাতে পারে, আল্লাহ ওই মা বাপকে আল্লাহ জান্নাতি করে দেবেন। জোরে বলে। যখন মেয়েদের জীবন্ত পুঁতে মেরে ফেলা হতো, আমার হুজুর তখন মেয়েদের সম্মানটা বাড়িয়ে দিয়েছেন। জোরে বলে। আমাকে শুনতে হচ্ছে ইসলামে মেয়েদের সম্মান নাই। ওরা আমাদের সভ্যতার বুদ্ধি শেখাবে। কারা? যারা অ্যাপস্টেন ফাইলের নোংরা তথ্যগুলো বললে আপনি অবাক হয়ে যাবেন। 3 থেকে 9 বছরের মেয়েগুলিকে নিয়ে রেপ করেছে। একটা 3 বছরের মেয়ে ঠিক মতো কথা বলতে পারে না। ঠিক বলছি না ভুল বলছি? একটা 3 বছরের মেয়ে ঠিক মতন কথা বলতে জানে না। ওই মেয়েগুলির এই গলা থেকে নাভি পর্যন্ত বুকটাকে চিরে নারী গড়িয়ার কলিজা বার করে রান্না করে করে খেয়েছে। আপনাকে কি বলবো, অবাক হয়ে যাবেন। চিকেন তন্দুরি হয়, রোস্ট করে জানেন, পুরো আগুনে পুড়িয়ে সেদ্ধ করে বাচ্চাগুলিকে ওইভাবে রোস্ট করে ছুরিতে কেটে কেটে খেয়েছে। বলুন নাউজুবিল্লাহ। 3 বছরের মেয়ে যাদের শরীরের গোশতগুলোকে ছিঁড়ে পুড়িয়ে পুড়িয়ে খেয়েছে। 10 বছর 12 বছর 15 বছরের মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করে 3 মাস 4 মাস 5 মাসের বাচ্চাগুলোকে ওয়াশ করে বার করে সুপ রান্না করে খেয়েছে। অ্যাপস্টেন ফাইলের রিপোর্ট বলছে। আমি আপনাকে ফালতু কথা শোনাতে আসি না। ওদের কাছ থেকে আমাদের সভ্যতার বলি শিখতে হচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইসলাম আমাকে সভ্যতা শিখিয়েছে। একটা বেগানা মেয়ের দিকে যদি একবার চোখ পড়ে যায়, চোখটা সঙ্গে সঙ্গে নামিয়ে নাও। যতক্ষণ তাকিয়ে থাকবে তোমার নামে গুনাহ হবে।
দ্বিতীয়বার চোখ তুলবে হারাম, তোমার নামায় আমালে গুনাহ লিখা। আমার ইসলাম আমাকে সভ্যতার বলি শিখিয়েছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল। কোন ঘরে যদি একজন মেয়ে থাকে, ওই ঘরে অন্যজন পুরুষ যেও না কেন, এদের দুজনের মাঝখানে 3 নম্বর শয়তানে সবাইকে নোংরা চিন্তায় লালায়িত করে নোংরার দিকে এগিয়ে নিয়ে যাবে। ইসলাম আমাকে সভ্যতার বলি শিখিয়েছে। সুবহানাল্লাহ বলে। আমার থেকে আমাকে শিখতে হয় সভ্যতার কি জিনিস। না না, সভ্যতা তো আমার ইসলাম আমাকে শিখিয়েছে। বল আলহামদুলিল্লাহ। জোরে বলা গেল না আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী এই উসমান ইবনে তালহাকে চাবি দিয়ে বললে, কিয়ামত পর্যন্ত কাবা শরীফের চাবি আল্লাহ তোমার খানদানের হাতে রেখে দেবেন। জোরে বলেন না। সেই হুজুরের ভালোবাসা, সেই হুজুরের মহব্বত আল্লাহ আমাদের কবুল করে। আল্লাহ সেই পথে সেই রাস্তা আরোহী করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহ আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা प्यारे नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी चाँद जैसे वो नबी, चाँद से वाला नबी, चाँद जैसे वो नबी, चाँद से वाला नबी, तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी, तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी, प्यारे नबी, प्यारे नबी, प्यारे नबी, प्यारे नबी। आए जिब्राइल नबी आपको सलाम किया, आए जिब्राइल नबी आपको सलाम किया, रात मेराज के आपको पैगाम दिया, रात मेराज के आपको पैगाम दिया, अल्लाह ने बुलवाया है चल पर आला नबी, अल्लाह ने बुलवाया है चल पर आला नबी, तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी, प्यारे नबी, प्यारे नबी, प्यारे नबी, प्यारे नबी, चाँद जैसे वो नबी, चाँद से वाला नबी, चाँद जैसे वो नबी, चाँद से वाला नबी, तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी, तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी। सारे अंबिया थे सफों में भी करे, सारे अंबिया थे सफों में ही करे, एक जिब्रील आप ही नमाज पढ़े, एक जिब्रील आप ही नमाज पढ़े,
क्या अजब मंजर था मस्जिद अक्सा नबी, क्या अजब मंजर था मस्जिद अक्सा नबी, तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी, प्यारे नबी, प्यारे नबी, प्यारे नबी, प्यारे नबी, अल्लाहुम्मा। আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসে, নামাজি হয়ে যান। আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের দ্বারা, আমাদের মা বোনদের দ্বারা আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন। সকলে বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যারা ভালো হয়েছে তাদের থেকে শিক্ষা নেন, জীবন তৈরি করুন আল্লাহর ওলি হযরতে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ, ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ। ওনার জন্মটা ছিল 107 হিজরি, আজ থেকে 1340 বছর আগে। এটা হলো 1447 হিজরি, এটা আরবি। আজ থেকে 1340 বছর আগে ফুদাইল বিন আইয়াজ খোরাসান প্রদেশে ওনার জন্ম, যেটা বর্তমান ইরাক আর ইরানের মধ্যে অবস্থিত খোরাসান। আর একটা বর্ণনা, ওনার জন্মটা ছিল মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান, সামারকান্দ। মধ্য এশিয়ার একটা দেশের নাম হলো উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান সব পাশে পাশে উজবেকিস্তান। আমি গত ডিসেম্বর মাসে 26-27 তারিখে সফর থেকে ফিরলাম। সামারকান্দ শহর উজবেকিস্তানের একটা। এই শহরে একজন আল্লাহর ওলি আছেন, আমাদের আকীদার ইমাম। আমাদের আকীদার ইমামের নাম কি বলেন তো? লজ্জার কোনো কারণ নেই। কি নাম বলেন? ইমাম বলেন, শুনি বলেন, ভুলটি বলে দিচ্ছি তো। ইমাম না, ওটা হলো আমাদের ফিকহি ইমাম, ফিকার ইমাম, ইমামে নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ। ওনার নাম হলো নুমান, আবু হানিফা নামে উনি প্রসিদ্ধ পেয়েছে। আমাদের আকীদার ইমামের নাম হলো ইমাম আবু মনসুর আল মাতুরিদি রাহমাতুল্লাহ। আমরা আকীদায়ে মাতুরিদি আর ফিকহে হানাফি। ওখান থেকে সামান্য দূরে জায়গাটার নাম হলো খারখানিকা। ওখানে শুয়ে আছেন ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ। উজবেকিস্তান সামারকান্দ থেকে দূরে, ওখান থেকে 250 কিলোমিটার দূরে ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ, জানাকাল্লাহ, নকশবন্দ তরিকা ইমাম করেছেন ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ। হলো বাহাউদ্দিন, লোকে উনাকে ডাকে নকশবন্দ, মানে নকশা করনে ওয়ালা। উনি যেদিকে দেখতেন গাছের দিকে, পাথরের দিকে, আল্লাহর হুকুম অটোমেটিক আল্লাহ লেখা হয়ে যেত। ওজন্য ওনাকে বলা হয় নকশবন্দ, নকশা করনে ওয়ালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে ফুদাইল বিন আইয়াজ 107 হিজরিতে জন্ম। যৌবনের সূচনা হয়েছিল ডাকাতি দিয়ে। উনি ডাকাতের বড় সর্দার ছিলেন। এখানে এত মুরব্বী মানুষ বসে আছেন, আগেকার মানুষ ব্যবসা করেছে, পকেটে টাকা পয়সা নিয়ে ঘুরতো। কত লোক বসে আছে আমাদের সমাজে আছে, জিজ্ঞাসা করলে পাবেন ব্যবসা করতে গিয়ে টাকা চুরি হয়ে গেছে, ব্যবসা করতে গিয়ে টাকার ব্যাগটা ভুলেই রেখে চলে এসেছে। কি ঠিক বলছি না ভুল বলছি বলে? হারিয়ে গিয়েছে। আগে এখানে মানুষ টাকা পয়সা পকেটে করে নিতেন, এখন টাকা পয়সা পকেটে না হলো কাজ মিটে যাবে, ফোন থাকলে হয়ে গেল। কেনাকাটা করে বললেন কিউআর কোডটা দিত, আপনি ফোন পে, গুগল পে, পেটিএম এ গিয়ে স্ক্যান করে সেন্ড করে দিলেন, বা অনলাইন ট্রানজাকশন সেন্ড করে দিলেন। ফোন চুরি হয়ে গেল, ভয় নাই। ফোনটা চুরি হলো, নষ্ট হলো, তবে টাকা নষ্ট হবে না। কেন? পাসওয়ার্ড জানে না তো। আগে কারের লোক কাছে ব্যবসায়ী টাকা নিয়ে যেত ঘোড়ার পিঠে, উটের পিঠে করে। আমাদের যে রাস্তায় পথিকখালয়গুলি আছে না, লোকজন একটু রেস্ট নেয়, জিরো। আগে এরকম তাবু ঘিরা থাকতো,
ঘন্টার পর ঘন্টা সফর করতে, উটের পিঠে ঘোড়ার পিঠে, কষ্ট হলে ওই তাঁবুতে গিয়ে কিছুক্ষণ জিরিয়ে নিত, রাত কাটিয়ে আবার সকালবেলা সফর শুরু হতো। আপনি যারা এখান থেকে ফুরফুরা শরীফে যাবেন, যদি হেঁটে হেঁটে যেতে হতো 1-2 ঘন্টায় অবভিয়াসলি পৌঁছাবেন না, অবশ্যই বেশি সময় লাগবে। কি ঠিক না ভুল বলছি? এখন রাস্তা যা হয়েছে কল্যাণী গাড়ি নিয়ে গেলে মোটামুটি 2 ঘন্টা 15 মিনিট 10 মিনিট যা মনে যায় একটা কম বেশি সময় লাগে। হেঁটে যদি জানা 2 ঘন্টা হবে বলে মনে হয় আপনার, 10 ঘন্টাও হাঁটতে পারবেন না, কষ্ট হয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? কষ্ট। আগেকার লোক আর ওই যেখানে গিয়ে তাঁবুতে গিয়ে আশ্রয় নিত, উনি গিয়ে হামলা করতেন, দল টাকা পয়সা সব ছিনিয়ে নিতেন। হযরতে ফুদাইল বিন আইয়াজ হুজুর আমার কাফেলা নিয়ে বার হয়ে গেলেন। ও যুবক, আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ওনার দলকে হুকুম করে তোমার মাল লুট করা শুরু করে দাও। আল্লাহর ওলি তাঁবুর মধ্যে চলে গিয়ে নামাজটা চালু করে দেন, নামাজটা শুরু করে দেন। ও যুবক, একজন বড় ব্যবসায়ী মনটা খারাপ হয়ে গেল, আমার মালটা লুট হয়ে গেল, আমার মালটা চুরি হয়ে গেল, আমার জীবনের সঞ্চয় কিরুত মাল আজকে হয়তো নষ্ট হয়ে গেল। এই না চিন্তা করতে করতে তাঁবুর মধ্যে ঢুকে গেলেন। একজন মানুষ আল্লাহর ইবাদত করে, নামাজ থেকে ফারে করে, আল্লাহ বাইরে ডাকাতি হয়, আমার মালটাকে জিম্মা রাখতে পারি, আমার মালটাকে এখানে রাখতে পারি, ডাকাতি খানা মিটে গেলে আমারও মালটাকে নিয়ে চলে যাব। আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আইয়াজ অনুমতি খানা দিয়ে দেন, মালটাকে রেখে দেন, বাইরে গিয়ে লুকিয়ে গেলেন। ডাকাতি মিটে গেল, পরিবেশ শান্ত হয়ে গেল। মালটা নেবার জন্য গিয়ে তাঁবুর মধ্যে গিয়ে দেখেন যারা ডাকাতি করছিল তারা ওনাকে গোল করে ঘিরে বসে আছে। মনটা খারাপ হয়ে গেল। বাঘের কাছে ছাগল পালতে দেওয়ার মতো, বাঘের কাছে ছাগল পালতে দেওয়ার মতো। ও যুবক, আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের নজর পড়ে গেল। হুজুর আমার হুকুম করে দেন, ও আমার সাথী সঙ্গী গণেরা এই মালটা ফিরিয়ে দাও। ওই মাল আমি নেব না, আমি যখন ইবাদত করছিলাম ওই মালটা জিম্মা দিয়ে গিয়েছে, আমার জন্য রেখে দেয় না। আল্লাহকে ভালোবেসে আমাকে ভরসা করে দে, ওই মাল আমি নেব না, ওই মাল ফিরিয়ে দাও। তুমি বলুন সুবহান, আর একটু যদি বলুন সুবহান। এই মালটা যখন দেয় আমি তখন নামাজ পড়ছি, আমাকে ভরসা করে না, আল্লাহকে ভালোবেসে আমাকে ভরসা করেছে। ওই মাল নেব না, ওই মালটা ফিরিয়ে দাও। কেন? ওটা আমার জন্য নয়, আল্লাহর জন্য আমাকে রাখতে দিয়েছে। জোরে বলে আল্লাহ ওনার অন্তরে হিদায়াতের নূর দিয়েছে। মানে আলেম ওলামা হুজুর মৌলভী সাহেব পীরজাদা মুফতি মুহাদ্দিস ইমাম, আমাদের চরিত্রটাও কিন্তু এরকম হওয়া উচিত। কেন আপনারা আমাদের করে আল্লাহ আল্লাহর রাসূলের জন্য ভালোবাসে। ঠিক বলছি না ভুল বলছি? এখানে যদি প্যান্ট শার্ট পরে একটা লোক এইভাবে বক্তব্য দিত, আপনারা এই পরিবেশ শুনতেন বলে মনে হয়? ওই পরিবেশটা আলাদা। টুপি মাথায় দিয়ে প্যান্ট শার্ট পরা লোকের বক্তব্য শুনতেন আপনারা? ওই পরিবেশ আমার আলাদা। ঠিক না ভুল বললাম? এখানে কিন্তু টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে বসেছেন কেন? এই পরিবেশটা হলো জান্নাতি পরিবেশ। সুবহানাল্লাহ বল। আলেম ওলামা হুজুর মৌলভী সাহেব বাহ্যিকটা ফারিস্তা যদি হয়, ভেতরটা যদি গন্ডগোল হয়, সমাজ কিন্তু গুমরাহ হয়ে যাবে। সমাজ গুমরাহ হয়ে যাবে। ওজন আলেম ওলামাদের চরিত্রও কিন্তু একদম ক্লিয়ার থাকতে হবে। হুজুর মৌলভী সাহেব পীরজাদা আমাদের চরিত্রের মধ্যে যদি এলোমেলো হয়ে যায়, সমাজ কিন্তু ফিতনা শুরু হয়ে যাবে। হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলে মালটা দিয়ে দাও, এটা নেব না, উনি আমার জন্য নয় আল্লাহকে ভালোবেসে জিম্মা দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ হিদায়াতের নূর দিলেন। ডাকাতি করে কোন একদিন খবর পেলে এমন একটা জায়গায় বড় ব্যবসায়ী এসেছে, রাত যাপন করবে, দল নিয়ে কাফেলা নিয়ে গেলেন ডাকাতি হবে বলে। গিয়ে দেখছেন হেরা জায়গার মধ্যে কাফেলা আশ্রয় নিয়েছে। উনি পাঁচির ডিঙ্গে ঢুকেছেন, ঢুকে দেখছেন গোটা কাফেলা নিস্তব্ধ, সব ঘুমাচ্ছে। একজন হাফেজ খালি জেগে আছে। হাফেজ জেগে উনি রাতে বসে বসে তেলাওয়াত করছেন কোরআন শরীফ 28 পারা সূরা হাদীদ।
কোরআন শরীফ 28 পারা সূরা হাদীদ তেলাওয়াত করছে, ওনার কানে ভেসে আসলো 16 নম্বর আয়াত, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। সূরা হাদীদের 16 নম্বর আয়াত, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। খোদা বিন আয়াস ডাকাতি করা ভুলে গিয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, জোরে বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে এখনো কি ইমানদারদের জন্য সময় আসেনি আল্লাহর উপরে যা নাযিল করেছে সেটা শুনে বিনয় হবে? এখনো কি সময় আসেনি? উনি ডাকাতি ভুলে গেছে, কানতে কানতে হাফেজের কাছে বলে ভাই আরেকবার তিলাওয়াত করে। উনি আবার বলে আলাম ইয়ালিল্লাযীনা আমালাদ দরবারে দিল দিয়ে খালেস দিলে তওবা করছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। খা করলে হবে কি? ডাকাতি গোটা কাফেলা তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে গেলেন, জোরে বলুন। আর একটু ভালোবাসা বলা গেল না, তবে ওই তাঁবুর মধ্যে বসা কিন্তু বন্ধ করলেন। ওই তাঁবুর বসতেন, চুপচুপে বসতেন। এক ব্যবসায়ী এই এরিয়া কিন্তু ফুদাইল বিন আয়াস, লাভও যাবে আসলও যাবে, একটা মাল ঘটে যাবে। যত তাড়াতাড়ি হয় এলাকা ছেড়ে চলে যায়। এরিয়া কিন্তু ফুদাইল বিন আয়াস, একটা মাল ঘটে যাবে, লাভও যাবে আসলও যাবে। উনি বসে বসে শুনতেন আর চোখে টপ টপ করে পানি পড়তো। তওবা করার পরে যখন বলা মিটে যেত উনি কেঁদে কেঁদে দাঁড়িয়ে বলতে, ও ব্যবসায়ী ভাইরা, আমি হলাম ফুদাইল বিন আয়াস, আমি আর ডাকাতি করি না, আমি আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করে ভালো হয়ে গেছি, জোরে বলে। আর একটু ভালোবাসা বলা গেল না, আমি আর ডাকাতি করি না, তোমাদের মাল আর কেউ নেবে না, নির্দ্বিধায় ব্যবসা করো, আমি হলাম ফুদাইল বিন আয়াস, আমি আল্লাহর দরবারে তওবা করে আমি ভালো হয়ে গেছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা আয়াত ভালো হয়ে গেলেন। নিজেকে করেন কত হুজুরের ওয়াজ শুনেছেন, কত মৌলভী সাহেবের পীরজাদার ওয়াজ শুনেছেন, কত আয়াতের তাফসীর আর কত হাদিসের ব্যাখ্যা শুনেছেন, ভালো হতে পারেন কেন বলেন তো? এখান থেকে শুনেছেন, এখান থেকে শুনেন, প্যান্ডেলটা পার হবেন এখান থেকে শুনলে ভুলে যাবেন। আর যদি এখান থেকে শুনতে পারে মরণের আগে পর্যন্ত ওয়াজটা আপনার অন্তরের মধ্যে গেঁথেই থাকবে। কানে শুধু শুনে চলে গেলে হয় না, অন্তরের কান দিয়ে শোনার চেষ্টা করে। ভালোবাসা, প্রেম, ভক্তি, মুহাব্বত, আদব, লজ্জিত হন, তওবা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। এগারো তওবা হুজুর বলেছে তওবা আন নাদাম, মানে তওবা জবানে হবে, মনে মনে অনুতপ্ত হতে হবে। আমার দ্বারা এটা হয়ে গেল, আল্লাহ আমি এটা করতে পারলাম, আল্লাহ এই যে মনের লজ্জিত, ওটার নাম হলো তওবা। নিজের মনে অনুতপ্ত হতে হবে, তবেই কিন্তু আপনার মধ্যে হেদায়েত আসে। জবানে তওবা পড়ে দিলেন, এটা বুঝতে পারলেন? জবানে তওবা পড়তে হবে, মনে মনে অনুতপ্ত হতে হবে, নিজেকে লজ্জিত শর্মিন্দা তৈরি করে। আমি আমাদের আড্ডায় বুঝতে পারলাম, ছি না, এটা উচিত হলো না। ইস, আল্লাহ আমাকে এত ইজ্জত দিল, তারপর লটারি কেটে ফেললাম, তারপর সুদ খেয়ে ফেললাম, তারপর জুয়া খেলে ফেললাম। এই নিজের মনের মধ্যে লজ্জিত তৈরি হন, এটা যদি মনের মধ্যে তৈরি করতে পারে তবে আপনার মধ্যে পরিবর্তন আসবে, আপনার মধ্যে পরিবর্তন আসবে। অশুনলে লোক হেদায়েত হয় না, হেদায়েতের রাস্তা খুঁজে পায়। ওয়াজ শুনলে মানুষ হেদায়েত হয় না, হেদায়েতের রাস্তা খুঁজে পায়। হেদায়েত হয়ে গেল, ওই রাস্তা নিজেকে চলতে হবে, চলবে কি চলবে না নিজের ব্যাপার। তবে জানবে পথ শুনলে মানুষ হেদায়েত হয় না, হেদায়েতের পথ খুঁজে পায়। যেমন আজকে আমাদের ভাতশালা ভাইরা আমার ভাইয়ের ফোনে হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠিয়ে দিলেন, ওই লোকেশন ট্যাগ করে চলে এলাম। আমি যদি লোকেশনের ভিন্ন রাস্তায় যেতাম, ভাতশালায় আসতে বলে মনে হয় কেন রুট চেঞ্জ করে নিয়েছে। আলেমুল আমাদের জবান থেকে যেগুলো শুনেছেন, যদি ওই রাস্তায় চলতে পারে হেদায়েতের নূর পেয়ে আল্লাহ আল্লাহ রাসূলের পাগল তৈরি হয়ে যাবে। জোরে বলে আর একটু ভালোবাসায় বলা গেল না, আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, ভালো ভালো যারা নিয়ামত পেয়েছে তাদের দিকে দেখে, নিয়ামত পেয়েছে আল্লাহর ওলি আমার আপনার পে জামানাত হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলে জানাকে আল্লাহ আমাদের মুর্শিদ করেছে। সানাউল্লাহ সিদ্দিকের ভাষা খারাপ হলে আমাকে বাদ দিয়ে দেন। দাদা হুজুর মানেন আপনারা? জামানকে ভালোবাসেন না আপনারা? পাঁচ হুজুরকে ভালোবাসেন না? আব্বাদান চাচাদান মুরব্বিদের মানেন না? নীতিতে মজবুত।
এই হুজুরটা যদি ভাষার চরিত্র ব্যবহার খারাপ মনে হয়, এই হুজুরটা থেকে নিজেকে সরিয়ে নেন। আরেকটা পীরজাদা, আরেকটা পীরজাদা, আরেকটা পীরজাদা, ভাষা ব্যবহার চলাফেরা যদি এলোমেলো হয় নিজেকে সরিয়ে না। সানাউল্লাহ সিদ্দিকীর ভুল হলো, সানাউল্লাহ সিদ্দিকীকে বাদ দেন। সানাউল্লাহ সিদ্দিকীর জন্য মুজাদ্দিদ জামানের ভুল কি হয়ে গেল? ঠিক বলছেন না? এই হুজুর ভুল করলে এই হুজুরকে বাদ দিয়ে দেন। তা বলে এই নয় দাদা পীরের দরবার ছেড়ে দেবো। দাদা পীরের জন্য সানাউল্লাহকে সম্মান করে, সানাউল্লাহর জন্য মুজাদ্দিদ জামানকে আপনার সম্মান করে। বন্যা ঠিক বলে, ওনার জন্য আমার সম্মান, আমার জন্য ওনার সম্মান না। তাহলে ওনার জন্য যদি আমার সম্মান হয় তাহলে আমার ভুলে ওনাকে বাজে ভাবছেন কেন? যদি ভুল আমার হয় আমাকে বাদ দেন। সিলসিলার নীতিতে মজবুত হন। কে কি কালার করেন আমি বলতে পারবো না, ওটা নিজেদের ব্যক্তিগত স্বাধীনতা। বুঝতে পারেন? আপনারা কি আশা করেন দাদা হুজুরের মাজারের পিলারটায় গম্বুজটায় মিনারটায় 5 রকম কালারের ঝান্ডা বাঁধা হোক? চান আপনারা? জোরে বলেন, সত্যি চান না? তার নীতি ঠিক করতে হবে। আপনার ব্যক্তিগত স্বাধীনতা যদি হয় রাজনীতি করা, অন্য স্বাধীনতা আছে রাজনীতি করা। স্বাধীনতা থাকবে অবশ্যই, দরবারটা রাজনীতি দরবার না। বুঝতে পারছেন না? দাদা পীরের দরবারে যদি কথাই বলি 50টা আওলাদ হয়, 49 জন যদি আওলাদ রাজনীতি করে, এক আওলাদ যদি রাজনীতির বাইরে থাকে, ওই এক আওলাদ গেলে সিলসিলার কাজ আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলে। ওই এক আওলাদ যদি রাজনীতির বাইরে থাকে, দাদা পীরের দরবারের কাজ ওই এক আওলাদকে লে করব। তারপরও কি দাদা পীরের দরবার রাজনীতির নয়। যেই আওলাদ করছে ব্যক্তি, আমি কারো বিরোধী করেছি, যে যার স্বাধীনতাই করেছে, যাকে যা ভালো লাগে সেটা করবে। আপনার যদি অধিকার হয় এইটা করার, ওনার কেন অধিকার নয় এটা করার? ওনা ঠিক কারো ব্যক্তিগত স্বাধীনতা। আমার বলার উদ্দেশ্য এটা, দাদা পীরের দরবার তার রাজনীতির দরবার মনে করবে। কালো দাদা পীরের দরবার অরাজনৈতিক ছিল, আজ দাদা পীরের দরবার অরাজনৈতিক আছে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আগামী তো এই দরবার অরাজনৈতিক থাকবে। সুবহানাল্লাহ। আপনারা দাদা পীরের দরবারে ঝান্ডা বাঁধা শিখতে যান না, নামাজের বিধান শিখতে যান। আপনারা ফুরফুরা শরীফে দালাল পছন্দ করতে যান না, আপনারা ফুরফুরা শরীফে রাসূলুল্লাহর মুহাব্বত রাস্তা শিখতে যান। সুবহানাল্লাহ বলে। কথা বন্যা ঠিক বলেছে। উসুলের জায়গায় শক্ত হন। দরবারকে দরবারের চোখে দেখবে। কোন বলি যে যা ভালো বোঝে তাই করে, তবে উসুলকে শক্ত রাখবে। বন্যা ঠিক বললাম। এগুলো আবার কেটে কেটে স্পেশাল করে ছাড়বেন আপনারা, হ্যাঁ এগুলো করতে হয়। আপনারা মন করেন মিডিয়াকে শক্ত হতে হয়। আমি বললাম খারাপ লাগে, কিছু মিডিয়া আছে এগুলোকে নিয়ে এমন ভাবে ছাড়ে, ঘৃণা লেগে যায়। কি রে আমি যা করি তাই, আমারও যে তুই 12 জনের ছবি লাগাচ্ছ কেন? আমারও যে 12টা ঝান্ডার কালার লাগাচ্ছ, এই অধিকার তোমাকে কে দিয়েছে? অশান্তি ছোট করতে, অশান্তি বাড়াতে হয় না। আমি তো বলেছি, কারণ ব্যক্তিগত ছোট বড় কথা বলেছি বলে মনে হয় এই আপনার 1.5 ঘন্টা বেশি অর্থ করলাম বলে দল মত মতের লোককে বাজে গালি দিয়েছি বলে মনে হয়। যে যার নিয়ে ব্যস্ত, আমরা আমাদের নিয়ে ব্যস্ত। ঠিক না বলবো? তারা তাদের জায়গায় মজবুত, আমরা আমাদের জায়গায় মজবুত। আলহামদুলিল্লাহ। মুজাদ্দিদুজ জামান মানে উসুলের জায়গায় শক্ত থাকবে। এত সম্মান আল্লাহ দাদা পীরকে দিলেন, আল্লাহ ওনাকে জামাদার মুজাদ্দিদ করেছেন। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বললেন না? দাদা পীরকে আল্লাহ এত সম্মান, এখান থেকে সামান্য গেলেই আপনার অশোকনগর এই দিকটা ও তাহলে ঘুরিয়ে ঘুরিয়ে কোন দিক দিয়ে কোথা হলো? এই দিকে হাবড়া কোন দিকে? ও আমি তো এইদিকে ধরে বসে আছি। হাবড়া থেকে ভেতরে চমদার মোড় থেকে ভেতরে গেলে গোবরডাঙ্গা পড়ে। গোবরডাঙ্গা সেজে বাবু দাদা হুজুর কেবলাকে গুলি করেছিল। কি ফকির সাহেব ফার্স্ট ক্লাসে উঠেছো, ট্রেনের টিকিট কো? দাদা পীর রহমাতুল্লাহ চুপ করে আবার বলছো মুজাদ্দিদুজ জামান খালি বললে টিকিট টাকার দায়িত্ব আপনার নয়, টিটির দায়িত্ব। তেলে বেগুন হয়ে রিভলভার বার করে হুজুরকে গুলি করেছিল। ফায়ার হচ্ছে, গুলিবার হচ্ছে, মুজাদ্দিদুজ জামানকে কিন্তু লাগছে না। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না? গলায় গামছা দিয়ে গোবরডাঙ্গা সেজো বাবু, বাবা আমাকে মাফ করে দেন। আপনি কি এত বড় দেবতা চিনতে পারেনি? মুজাদ্দিদুজ জামান দাম্বিক হলে তোমরা মানুষ
মানুষের সঙ্গে ব্যবহার করতে পারলে তোমার কাছে রিভলভার আছে বলে কেমন গুলি করে দেবে তুমি মানুষ বাবা মাফ করে দাও দাদা হুজুর মাফ করে গুলি করেছে মুজাদ্দিদুজ জামানকে কিন্তু লাগে না জোরে বলে কে ইজ্জত দিয়েছে আমার আল্লাহ ইজ্জত দিয়েছে বলুন সুবহানাল্লাহ সেই দাদা হুজুর আমাদের আল্লাহ আমাদের কবুল করে আল্লাহ আমাদের শুনে বলে আসুন আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমলে তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন মুক্তাসার করলাম আল্লাহ আবাদ কোনদিন সুযোগ দেয় ইনশাআল্লাহ দেখা হবে এই যে আমি আপনাদের কাছে আসলাম সব খুশি না ভাই গত বছর তো বলছিল হাত নাই পায়ে এত অবধি পানি জমে গেছে আমি সেই 21 না 22 এসেছিলাম কোন সকালবেলা পানি হয়েছিল এই গ্রামে জলসার পানি হয় আল্লাহর রহমত পানি দেন আল্লাহ যাতে খুশি আমরাও তাতে খুশি বল আলহামদুলিল্লাহ বল আলহামদুলিল্লাহ আমার ভাইরা বাচ্চারা মুক্তাসার করলাম খিদমত থেকে বিদায় নিয়ে যাব এই যে মাহফিলটা সব খুশি তো আপনারা আগামী বছর হবে তো ইনশাআল্লাহ বলে জোরে বলেন না ইনশাআল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন দেখে দিন কেমন খুশি নারাই তাকবীর কাজ হলো কটা ভাই খালি তাকবীর দিল এত ছেলে গলায় জয়নাই বাদশালার এলাকার ছেলেগুলো বাদশালা আরো আশপাশের গ্রামের ছেলেগুলি গলায় জয়নাই তো নারাই তাকবীর ওই পিছনে গিরের কাছে তোমরা তো দিতে পারো না ছোট ছোট ভাইগুলো গলায় জয়নাই নারাই তাকবীর আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত হিজবুল্লাহ বিশ্বনবী দিবস মাশাআল্লাহ গ্রামে বাৎসরিক সালের সিলসিলায় মুজাদ্দিদুল জামান পুরপুরা শরীফে দাদা পীরের দরবারে মুরিদ মুতাকিরিন নারে তাকবীর বলুন আলহামদুলিল্লাহ আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা কার বাপ আছে কার মা আছে বাপ নাই কার দুটোই নাই আস্তারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদছে কে বলে একটু দোয়া কে বলে একটু সওয়াব দ্বিতীয় আর কিছু না কি কার ব্যবসায় বরকত নাই সংসারে বলা মুসিবত কাটে না ও রোগ বিমার সারে না সেই নিয়েতে আগামী বছর মাহফিলের জন্য বলে 2000 টাকা কে দিল এত গরিব ভাই আল্লাহ দিয়েছে ধনী মানুষ যদি বেশি করে দেন মনটা বড় করে হাতটা তোলে আগামী বছরে 2000 টাকা কে দিলেন ভালোবেসে এই মুরব্বি চাচা জানটা কি নাম আমাদের জনাব আব্দুর রহিম মন্ডল আমার ওই চাচা উনি 2000 টাকা দেবে বলেছে মারহাবা বললেন না জোরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ ওনার হায়াত দেন আল্লাহ মেহেরবানির মুসলিমদের কবরগুলো আল্লাহ জান্নাতের টুকরা করে দাও বলুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন নাম বলে 2000 টাকা আর কে দিলেন আগামী বছরে 2000 টাকা কে দেবে ধনী মানুষ যদি বেশি করে দেন আল্লাহ দিয়েছে সবাই মিলে দিয়ে আল্লাহ পাক এত সুন্দর করিয়ে দিয়ে গরিব মানুষ কম দিয়েছে ধনী মানুষ বেশি দিয়েছে একের বোঝা 10-এর লাঠি আবার আগামী বছরের জন্য দেন ভালোবেসে হাসিটা তোলে নামটা বলে আগামী বছরে 2000 টাকা আর কে দিল ব্যবসায়ীরা তরুণীরা যুবকেরা আছে মুরব্বিরা আছে বলে ভালোবেসে মনটা বড় করে বলে 2000 টাকা আর কে দেবে এতগুলি ভাই বাপজিরা বলে বর্তমান 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলও হবে না 20 লিটার গাড়ির পেট্রোলও হবে না বলে 2000 টাকা কে দিচ্ছেন হাতটা তোলে আগামী বছরে মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে 2000 টাকা দেবার কে আছে আমাদের বাড়ি মায়েরা আমাদের বোনেরা মেয়েরা মহিলারা আপনারা কিছু মুরব্বিদের নামে দেন মেয়েরা কিছু শরীর হাতটা তোলে মনটা বড় করে নামটা বলে আগামী বছরে 2000 টাকা আর কে দিবে কত পয়সা কত টাকা কত জায়গায় ব্যয় করে দিলে বন্ধুদের উড়িয়ে দিলে সব জায়গায় দিলে কমে না সবাই মিলেই তো দোয়া হবে এত আলেম ওলামা হাফেজ ইমাম মুফতি সাহেব নামাজি আবার পর্দার আলাদা আবেদা জাহেদা সালেহা মা আছে আবার আমি আপনাদের পীরের আওলাদ গুনাহগার সবাই একসাথেই তো আল্লাহর দোয়া চাওয়া আখিরে মুনাজাত বলে 2000 টাকা কে দিলের হাতটা তোলে আগামী বছরে 2000 টাকা আর কে দেবে
এতগুলি ভাই ভাবছে যুবকদের মধ্যে ভাতশালা এলাকার ছেলের নাম বলে, ভাতশালা এলাকার গ্রামের যুবকের হাতটা তুলে দিতে হয়। আল্লাহ দিয়েছেন, মনটা বড় করে নামটা বলে, মনটা বড় করে হাতটা তোলে। 2000 টাকা কে দিচ্ছে? মুরব্বিদের নামে আগামী বছরে এতগুলি ভাইরা হাত তোলেন, মনটা বড় করে নামটা বলে, আগামী বছরে 2000 টাকা আর কে দিবে? কি নাম? হাসিবুল মন্ডল, তোতা মন্ডল, সামিদ মন্ডল, শাহরুখ মন্ডল, গোলাম কুদ্দুস মন্ডল, এই কজন মিলে আগামী বছর মাহফিলে 15,000 টাকা দেবে বলছেন। বললেন না মারহাবা? এই যুবকগুলো কাজে না তো দিতে পারো না, নারাই তাকবীর। আমার একজন যুবক ভাই বলুন জিন্দাবাদ। 15,000 টাকা দেবেন, জোরে জোরে বলে মারহাবা। সম্মানীয় দাতাগণ বলুন